বেতন লাগে না। হ্যাঁ আমার বেতন লাগে না। বেতন লাগে না মাদ্রাসায়। মিরপুরের রাস্তায় প্রতিদিন সকালেই দেখা মিলবে ৩৫ বছর বয়সী শাহনাজের। মাথায় ছেঁড়া বস্তা, হাতে পুরনো প্লাস্টিকের ব্যাগ। রাস্তায় রাস্তায় ঘুরে কাগজ কুড়িয়ে তিনি যেন নিজের নয়, ৩টি ছোট মেয়ের ভবিষ্যৎটাই কাঁধে তুলে নিয়েছে। কয়েক বছর আগেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার স্বামী। সেই থেকে জীবনের পুরো বোঝা চাপিয়ে পড়ে এই এক নারীর কাঁধে। নেই কোনো ছেলে সন্তান, নেই কোনো ভরসা। ভরসা বলতে আছে শুধু 3টি মেয়ে, যাদের মানুষ করার স্বপ্নে আজও ভেঙে পড়েননি তিনি। এই যে ভাঙাড়ি টু পেয়েছেন, এগুলো কত টাকা বিক্রি করতে পারবেন? 300 টাকা 400 টাকা। না বাবা, কষ্ট হয়ে যায় সংসার চালাইতে। 3টা মাইয়া, আমার স্বামী মারা গেছে, ক্যান্সার হয়েছে। 10-12 বছর ছোটতে মারা গেছে। চিকিৎসা করাইছি, টিয়া যা করছি তাও চিকিৎসা করাইছি। আমার বাড়ি ঘর কিছুই নাই, সব নিয়ে চিকিৎসা করাইছি। মাত্র কয়েক টাকা আয় দিয়ে 3 মেয়ে খাদিজা, আমেনা আর ফাতেমাকে মাদ্রাসায় পড়াচ্ছেন। দিনের পর দিন ভাঙাড়ি কুড়িয়ে পাওয়া অল্প আয়ের কখনো খাবার জোটে, কখনো জোটে না। তবু মেয়েদের পড়াশোনা থামতে দেয়নি এই দৃঢ়চেতা মা। স্থানীয়রা জানান, প্রতিদিন ভোরে বের হয়ে রাতে ফেরেন শাহনাজ। যতই কষ্ট হোক, মেয়েদের শিক্ষার প্রতি তার অটল মনোযোগী তাকে অন্যদের কাছে অনুপ্রেরণায় পরিণত করেছে। 3 শিশুর ভবিষ্যৎ গড়ে তুলতে শাহনাজেই সংগ্রাম আমাদের সমাজের জন্য এক নীরব বার্তা। ইচ্ছাশক্তি ও দৃঢ় মনোবল থাকলে প্রতিকূলতার মধ্যেও লড়াই সম্ভব। ক্যামেরায় আশিককে সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।